করছি। শুরু করার পূর্বে আল্লাহ পাকের তৌফিক কামনা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার যাতে তৌফিক দান করেন। আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? স্ক্রিন একটু জানাবেন। জি ওস্তাদ, দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। তো আজকের আমরা একটা বিষয় সম্পর্কে একটু পড়ব, সেটা হচ্ছে কাওয়াইদুল ফিকহিয়া। তো এই বিষয়ে পড়ব। এই বিষয়ে কি আপনারা ইতিপূর্বে কেউ পড়েছেন কি না এখানে, বা আপনাদের কারো কোনো ধারণা আছে কিনা একটু বলেন, জানাবেন। এখানে যারা আছেন পার্টিসিপেন্ট, হাবা না একটু লিখে দেন, একটু লিখে দেন এই বিষয়ে কি কোনো কিতাব পড়া হয়েছে কিনা আগে। জি, আচ্ছা। তো এই কিতাবটা কি আপনাদের কেনা হয়েছে? কার কার কেনা হয়েছে একটু লেখেন তো। হ্যাঁ, বা যার কেনা হয় না একটু লেখেন না। এই কিতাবটা সংগ্রহ করেছেন কেউ? আমরা এটা লিখে দিয়েছিলাম। সংগ্রহ করতে না পারলে অসুবিধা নেই। আমরা যদি কেনা হয়েছে একজন আরিফুল ইসলাম ভাই, মাশাল্লাহ। আর কারো কি কেনা হয়েছে? হ্যাঁ বা না একটু লেখেন। আচ্ছা, এই কিতাবটা তেমন বেশি দাম না, হয়তো বা 250 টাকা বা 270 টাকা দাম নেবে। তো আমাদের এই কিতাবটা কিনতে হবে, হ্যাঁ। তো এটার পিডিএফটা আমরা দেখব, যদি পিডিএফটা পাওয়া যায় তো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর যদি না পাওয়া যায় তাহলে আপনারা সংগ্রহ করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এটা যারা ইফতা পড়ে সবার এই কিতাবটা পড়া দরকার। এখানে দুইটা কথা লেখা আছে, একটা আছে কাওয়ায়েদ আর একটা আছে ফিক। এই কাওয়ায়েদটা কি এটা আমাদের আগে বুঝতে হবে, হ্যাঁ। কাওয়ায়েদ জিনিসটা কি? তো কাওয়ায়েদ মূলত হচ্ছে এমন কিছু নিয়মকানুন যার দ্বারা অনেক জুজি মাসালা ওই নিয়মকানুনের মাধ্যমে বের করা যায়। এইটাকে মোট কথায় কাওয়ায়েদ বলে। এটাকে আমরা ইংরেজিতে বলি রুল, যে কিছু নিয়মাবলী। তো এমন কিছু নিয়মাবলী যেগুলো আসলে জানলে ফুরুই মাসালা, জুজি মাসালার ক্ষেত্রে অনেক মাসালা ইস্তেমবাদ করা যায় বা বের করা যায়। এইটা কি মূলত বলা হয় কাওয়াইদুল ফিকহিয়া। তো এইখানে তাহলে এই কাওয়ায়েদগুলো কিভাবে আসলো, এগুলো লেখলো কে, এইটা একটা বিষয় আছে। তো এই কাওয়ায়েদগুলো মূলত আসছে যে ফুকাহায়ে কেরাম যে মাসালাগুলো তারা লিখেছেন, এগুলোর উপরে পরবর্তী যারা আসছেন তারা গবেষণা করছেন যে তারা যে এত মাসালা দিলেন তাদের এই মাসালাগুলোর ভিত্তি কী ছিল। তো এই ভিত্তি তারা খুঁজতে গিয়ে গবেষণা করে কিছু কাওয়ায়েদ পেলেন, যে এইখানে নির্দিষ্ট কিছু উসুল আছে বা কাওয়ায়েদ আছে যেগুলোর উপরে ভিত্তি করেই তারা এই মাসালাগুলোর সমাধান দিয়েছেন। তো দেখা যায় একটা কাওয়ায়েদ জানলে আপনি বিভিন্ন অধ্যায়ের মাসালা আপনার সামনে আসলে আপনি কাওয়ায়েদের মাধ্যমে উত্তর দিতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যারা মুফতি বা ইফতা পড়তেছি, মুফতি হতে চাই বা ইফতা পড়তেছি, আমাদের কাওয়ায়েদ কেন লাগবে, এটা একটা বিষয়। আমাদের কাওয়ায়েদ লাগবে এই জন্য কারণ যে জুজি মাসালা অনেক, তো এত জুজি মাসালা এটা মুখস্থ রাখা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা যদি কাওয়ায়েদ মনে রাখি
তো যখন আমাদের সামনে জুজি মাসালা আসবে, ওই কাওয়াইদের ভিত্তিতে আমরা ওই জুজি মাসালারগুলো উত্তর দিতে পারবো। এবং যখন কোনো নতুন জাদিদ মাসালা আসবে, তো জাদিদ মাসালার উত্তরের ক্ষেত্রে আমরা দেখব যে কাওয়াইদের ভিত্তিতে এই মাসালাটা কি উত্তর হতে পারে, এবং আমরা সেটা দেখে সহজে উত্তরটা বের করতে পারব। তাহলে কাওয়াইদটা আমাদের জন্য খুবই প্রয়োজন, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই কাওয়াইদের কোনো কিতাব দাওরা পর্যন্ত পড়ানো হয় না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখের একটা বিষয়, দুঃখের জায়গা। এই বিষয়ে কোনো ধারণাও দেওয়া হয় না যে কাওয়াইদুল ফিকিয়া বলতে কোনো একটা ফন আছে। এই ফন্টের উপর অনেক কিতাব লেখালেখি আছে। এটা শুধু আমাদের মাযহাবে না, এটা চারো মাযহাবে কাওয়াইদের উপরে লেখালেখি কিতাব আছে, চারো মাযহাবে। আপনি বলবেন যে এই কিতাবগুলো কোথায় গিয়ে দেখতে পারি? আপনারা যদি মাসনা মাদ্রাসায় যান, মাসনা ওনাদের ঢাকাতে একটা মাদ্রাসা আছে, আবার যশোরে একটা মাদ্রাসা আছে, মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুম হুজুরের মাদ্রাসায় গেলে এই কাওয়াইদের কিতাবের সেলফই আছে, ওখানে কাওয়াইদুল ফিকের সেলফ, ওখানে বিভিন্ন মাযহাবের কাওয়াইদের কিতাবগুলো আছে। এবং নেটে তো এখন সার্চ দিলে অ্যাভেলেবেল পাবেন। হুজুর একটা উদ্যোগ নিয়েছে যে ওইখানে এই যারা ইফতা পড়ে তাদেরকে প্রথম 1 বছর এই কাওয়ায়েদ শিখায়, উসুল শিখায়। হ্যাঁ, তো ওটাও দাওরার পরে গিয়ে, কিন্তু আমাদের কাওয়ায়েদ পড়তে হবে। আমরা এখানে কাওয়ায়েদগুলো মোটামুটি আকারে পড়াই দেবো, আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আপনারা এই ফন্টটা যারা ইফতার সাথে সারা জীবন লেগে থাকতে চান, ভালোভাবে সময় দিয়ে শিখবেন। আচ্ছা, কাওয়ায়েদটা তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো কাওয়ায়েদটা যদি বোঝেন তাহলে এরপর আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে জাওয়াবিতুল ফিক। একটা হচ্ছে কাওয়ায়েদ আর একটা হচ্ছে জাওয়াবিত। এই জাওয়াবিতুল ফিকটা কী জিনিস, এইটাও একটু শেখা দরকার। তো এই বিষয়েও কিতাব আছে, জাওয়াবিতুল ফিকের উপরেও আরবি কিতাব আছে, উর্দু কিতাব আছে। উর্দু একটা কিতাবই আছে জাওয়াবিতুল ফিক, এটা 3 খণ্ডের। আপনারা যদি এইটা কিনতে চান, আপনাদের দাম 700 টাকা থেকে শুরু করে এখন মনে হয় 1050 বা 1200 টাকা এরকম দাম হয়েছে বাজারে। জাওয়াবিতুল ফিক উর্দুতে লেখা আছে। যারা উর্দু বোঝেন আপনারা এই কিতাবটা সংগ্রহ করবেন। আমরা জাওয়াবিতুল ফিকের উপরেও অল্প কিছু দরজ দেওয়ার চেষ্টা করব, কারণ এত 3 খণ্ডের কিতাব তো এই দরজে শেষ করা সম্ভব না। কিতাবটা খুবই সহজ, আপনারা কিনতে পারেন। একটু সবাই লিখে রাখেন উর্দুতে জাওয়াবিতুল ফিক, পাশে যদি কাগজ কলম থাকে একটু লিখে রাখেন জাওয়াবিতুল ফিক। আচ্ছা, আমি এটার একটা ছবি আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো জাওয়াবিতুল ফিকের, এবং এটার উর্দু পিডিএফও পাওয়া যেতে পারে, আমি পিডিএফও আপনাদের গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা আসি জাওয়াবিতুল ফিক জিনিসটা কি। কাওয়াইদুল ফিক তো বুঝলাম, জাওয়াবিতুল ফিকও হচ্ছে এমন কিছু ফিকের উসুলের নাম, যে উসুলগুলো নির্দিষ্ট বাবের সাথে সম্পৃক্ত। তাহলে একটু বুঝতে হবে যে জাওয়াবেরটা হচ্ছে নির্দিষ্ট বাবের সাথে সম্পৃক্ত, আর কাওয়ায়েদটা হচ্ছে এটা কোনো বাবের সাথে সম্পৃক্ত না, এটা পুরো ফিক যে ফন আছে ফনের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা যদি দুইটার মধ্যে নিসবত দেখি, তাহলে কাওয়ায়েদটা হচ্ছে আম, জাওয়াবেরটা হচ্ছে খাস। জাওয়াবেদ যেরকমের মনে করেন, জাওয়াবেদ যেরকমের অজুর বাবুল উজুর মধ্যে যে জাওয়াবেদগুলো আছে এগুলো আপনি সালাতের মধ্যে চলবে না। বাবুল উজুর মধ্যে যে জাওয়াবেদটা সেটা তায়াম্মুমে গিয়ে চলবে না। কিন্তু কাওয়াইদুল ফিকের মধ্যে যে কাওয়ায়েদ আছে, এই কাওয়ায়েদ আপনি কিতাবুত তহারাতের মধ্যেও চলবে, এই কাওয়ায়েদ কিতাবুল সলাতেও চলবে, এই কাওয়ায়েদ কিতাবুল হজের মধ্যেও চলবে, সবগুলোর মধ্যে কাওয়ায়েদ চলবে। জাওয়াবেদ যেটা আছে সেটা নির্দিষ্ট ভাবের মধ্যে সীমাবদ্ধ, ভাবের বাহিরে গিয়ে জাওয়াবেদের মধ্যে আলোচনা করা হয় না। আচ্ছা, তাহলে কাওয়াইদুল ফিক এবং জাওয়াবিতুল ফিক সম্বন্ধে আপনাদেরকে একটা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। একটু এরকম যে অনেক সময় দেখা যায় যে এই যে একটু দেখেন, গ্রুপে কল দিয়েছে, বলেন আজকের ক্লাস কতদিন, এটা কি ওনারা কি জানেন না?
যে গ্রুপে কল, এই যে সবাই যুক্ত হইতেছে, একটু ওনাদের কলটা একটু রিসিভ করি। জি, আপনারা যারা গ্রুপে যুক্ত হয়েছেন, আপনারা কি আমাদের মিটিংয়ে যুক্ত হতে পারতেছেন না? যাইতে পারতেছি না। যেতে পারতেছেন না? জি না। একটু কেটে আবার একটু ঢোকেন তো, দেখেন হয় কিনা। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে ক্লাসটা কি এখানে হবে নাকি এটা কোনো মিটিং এর জন্য? না, আমাদের ক্লাস তো হচ্ছে গুগল মিটে। এইটা যারা কল দিয়েছেন হয়তো বা মিটে কেউ ঢুকতে পারতেছেন না, পরে ভুল ক্রমে এখানে কল দিয়েছেন। আপনি একটু মিটে যুক্ত হয়ে যান ওই লিঙ্কে। আচ্ছা আচ্ছা। না, এখানে যে কল আসলো এটার জন্য মনে করলাম যে ক্লাসে কিনা। অনেকে না বুঝে এখানে কল দেয় আর কি, এটা আর কি। না, এটা যদি কোনো সিস্টেম করা যায় কিনা যাতে কলটা না আসে। হ্যাঁ, এটা এখন তো ক্লাস বন্ধ করা যায়, এটা বন্ধ করা যায়। আমি বন্ধ করে দিচ্ছি। জি জি, শুক্রিয়া। সালাম। জি, আপনারা একটু, হ্যাঁ জি, আপনারা গুগল মিটে যুক্ত হয়ে যান, গুগল মিটে। হ্যাঁ, আপনারা অনেকজনই যুক্ত হয়েছেন গুগল মিটে, এখানে না। জি, আচ্ছা, আমি এটা একটু বন্ধ করে দিচ্ছি যাতে গ্রুপে কেউ কল দিতে না পারে। কিন্তু এই গ্রুপে কলটা বন্ধ করতে হলে মেসেজ দেওয়াটাও বন্ধ হয়ে যায়। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার প্রয়োজন হলে তখন আর সেটা পারবেন না, এইটা হয় একটা সমস্যা। আচ্ছা, তাহলে আমরা এবার আসি। হ্যাঁ, অনেকজন পার্টিসিপেন্ট উপস্থিত হয়েছেন। আমরা যারা পরবর্তীতে উপস্থিত হয়েছেন তারা তো শুনতে পারলেন না শুরু থেকে যে আমরা কী নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আলোচনা করতেছিলাম কাওয়াইদুল ফিক এবং জাওয়াবিতুল ফিক নিয়ে। এখানে যারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জি, আসসালাম। আজকে আওয়াজটা আসতেছিল না একটু। আচ্ছা আচ্ছা, আওয়াজের সমস্যা। হ্যাঁ, আমাকে একটু জানাবেন এখন কি আওয়াজ ক্লিয়ার আছে? এখন আওয়াজ ক্লিয়ার আছে? জি জি, আওয়াজটা অনেক কম। আওয়াজ কি সবার ওখানে কম নাকি না একজন ওখানে? একটু আমাকে বলবেন। না, আমার এখানে ঠিক আছে। আমার এখানে ঠিক আছে। আমাদের এখানে ঠিক আছে। জি, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আলোচনা করতেছিলাম কাওয়াইদুল ফিক এবং জাওয়াবিতুল ফিক নিয়ে। এই দুটো গুরুত্বপূর্ণ একটা ফর্ম। হ্যাঁ, তো এখানে যারা ইতিপূর্বে উপস্থিত ছিলেন একজন একটু বলুন কাওয়াইদুল ফিকটা কি, একটু বলুন। ওস্তাদ, কাওয়াইদুল ফিকহ হচ্ছে যেটা পুরো ফিকহার আপনার একটা নীতিমালা। আর জাওয়াবিতুল ফিকহ হচ্ছে কোনো বাবের সাথে সংশ্লিষ্ট ওই আসসালামু আলাইকুম। উস্তাদ জি, আওয়াজ আসতেছে না উস্তাদ জি। জি জি, ওনার ওখানে ওনার নেটওয়ার্কের সমস্যা, ওনার কেটে গেছে। তো আরেকজন যদি বলতেন যে কাওয়াইদুল ফিক এবং জাওয়াবিতুল ফিকটা কি। আম, আর জাওয়াবিতুল ফিকহ এটা হচ্ছে আপনার খাস। এই সংক্ষিপ্ত বর্ণনা। জি, ধন্যবাদ আরিফ ভাইকে। আরেকজন যদি বলতেন, এরপর আমরা সামনে আলোচনা শুরু করে দেবো। আরেকজন থেকে শুনতে চাই কাওয়াবিতুল ফিকটা কি, জাওয়াবিতুল ফিকটা কি। আচ্ছা, আমি একটু আরেকজন থেকে না শুনি। আপনাদের কারো কি এই বিষয়টা অস্পষ্ট আছে কিনা কাওয়াইদুল ফিক এবং জাওয়াবিতুল ফিক সম্বন্ধে? যারা শেষে যুক্ত হয়েছেন তারা হয়তো বুঝতে পারে না, তাদের জন্য আবার বলি কাওয়াইদুল ফিক হচ্ছে এমন কিছু ফিকহের নিয়ম নীতি, যে নিয়ম নীতির মাধ্যমে ফিকহের প্রত্যেক মানে সকল কিতাবের মধ্যে বাবের মধ্যে থেকে বিভিন্ন মাসালা বের করা যায় বা ইস্তেমবাদ করা যায়। আর জাওয়াবিতুল ফিক হচ্ছে নির্দিষ্ট একটা বাব থেকে মাসালা বের করার জন্য যে মূলনীতিগুলো আছে সেগুলোকে বলা হয় জাওয়াবিতুল ফিক। আর কাওয়াইদুল ফিক বলা হয় যেটা পুরো ফিকহের মধ্যে থেকে কিছু নিয়ম নীতি, যে নিয়ম নীতি কিতাবুল সলাতেও চলে, কিতাবুল তহারাতেও চলে, কিতাবুল হজেও চলে, কিতাবুল জাকাতেও চলে। তো আমাদের কেন শেখার প্রয়োজন? সংক্ষেপে তার উত্তর হচ্ছে কারণ এত জুজি মাসালা এগুলো মুখস্থ করা সম্ভব না। তো আমরা যদি কাওয়ায়েদগুলো এবং জাওয়াবিদগুলো মুখস্থ রাখি তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই যারা
মুফতি তারা সহজে উত্তর দিতে পারবে। আচ্ছা, তো এরপর আমরা আরেকটা প্রশ্ন করি যে আমরা এখানে আলোচনা করছিলাম কাওয়ায়েদগুলো এই লিপিবদ্ধ কারা করেছে, এগুলো কি ইমামরা করে গেছেন না পরবর্তীরা করেছেন? এইটার উত্তর দেন আরেকজন। কাওয়ায়েদগুলো কারা লিপিবদ্ধ করেছেন? জি, হয়তোবা কেউ উত্তর দিচ্ছে না। কাওয়ায়েদগুলো লিখেছেন পরবর্তীরা বিভিন্ন কিতাবের উপরে, আমাদের ইমামদের যে দালায়েলগুলো আছে সেই দালায়েলগুলোর উপরে তারা ভিত্তি করে এই কাওয়ায়েদগুলো রচনা করেছেন। এবার আমরা যে কিতাবটা পড়ব কাওয়ায়েদুল ফিকহ, মুফতি আমিমুল ইহসান সাহেব রাহিমাহুল্লাহ তার এই কিতাবটা পড়ব। এখানে 5টা কিতাব একসাথে আছে। তো এই আমিমুল ইহসান সাহেব উনি কে, এটা ওনাকে একটু জানা দরকার। তিনি আমাদের বাংলাদেশের একজন মানুষ এবং তার কর্মজীবনটা ছিল ঢাকা আলিয়ায় তিনি খেদমত করেছেন। এবং ওনার লেখনী কিতাবের সংখ্যা অনেক, প্রায় 100-এর কাছাকাছি তিনি আরবিতে কিতাবাদি রচনা করেছেন। অনেক বিজ্ঞ আলেম। এবং ওনার যে দাফন হয়েছে, ওনার ওই মাজার যেটাকে বলা হয়, এটা এই ঢাকাতে ওনার দাফন হয়েছে। কিন্তু ওনাকে কওমি মাদ্রাসায় এরকমের আমরা এতটা হাইলাইট করি না বা আমাদের মুরব্বীরা করেন না, এই জন্য উনি অনেকটা ওই আর একটা যে আকিদা আছে বা কিছু ইখতিলাফি মাসালা যেগুলো আছে মিলাদ কিয়াম বা এগুলোর সাথে মনে হয় কিছুটা সম্পৃক্ত ছিলেন, যে এটা বোঝা যায় যে ওনার কবরটাকে মাজার বানানো হয়েছে সেই হিসেবে। এমনি উনি ওরকমের কোনো পিসাব বা ওই ধরনের তেমন কিছু ছিলেন না, আলেমই ছিলেন, অনেক মাহের আলেম বাংলাদেশের মাটিতে ছিলেন। জাফর আহমদ উসমানী রহিমউল্লাহ তিনি যখন ঢাকা আলিয়ায় চাকরি করতেন, খেদমত করতেন, এর আশেপাশের সময় মনে হয় আমিমুল ইহসান সাহেব ঢাকা আলিয়াতে খেদমত করতেন বা ওই সময় তারা ছিলেন। এটা অনেক আগে, আমাদের দেশ স্বাধীন হওয়ারও বোধহয় অনেক আগে। স্বাধীন হওয়ার আগেটা তো কনফার্মই, স্বাধীন হওয়ার অনেক আগে। আমি ওনার আরেকটু ডিটেলস জানলে পরে বলতে পারতাম। আচ্ছা, এইগুলো আমাদের আমিমুল ইহসান সাহেবের ব্যাপারে। তো ওনার এই রচিত কাওয়ায়েদুল ফিকহ এটা এখানে পড়ানো হবে, এর সাথে আরও 2-1টা কিতাব পড়ানো হবে। তো এইখানে আমরা আরও যে কিছু কিতাব পড়ানো হবে তার মধ্যে একটা আমরা পড়ব, সেটা হচ্ছে উসুলুল কারখি। ইমাম কারখি রহিমাহুল্লাহ তার যে কিছু উসুল আছে প্রায় 40টার মতো, এগুলো আমরা এখানে পড়ব। এরপরে এই কিতাবটার মধ্যে আরও একটা কিতাব যুক্ত আছে, সেটা হচ্ছে বিভিন্ন ইখতিলাফি মাসাইলের ক্ষেত্রে যে উসুলগুলো আছে সেগুলো নিয়ে। এটা লিখেছেন ইমাম আবু জায়েদ আদ-দাব্বুসি রাহিমাহুল্লাহ, এটাও আমরা পড়ব। এরপরে তো আমিমুল ইহসান সাহেবের যে জমাকৃত কাওয়ায়েদগুলো আছে সেগুলো পড়ব। এরপর সাথে এই কিতাবটার মধ্যে আরেকটা কিতাব যুক্ত আছে, সেটা হচ্ছে বিভিন্ন ইস্তেলাহাত, ফিকহের ক্ষেত্রে যে বিভিন্ন ইস্তেলাহাত আছে সেগুলো। যেরকম আমরা নুখবার মধ্যে বিভিন্ন ইস্তেলাহাত পড়ছি উলুমুল হাদিসের, ঠিক ফিকহেরও বিভিন্ন ইস্তেলাহাত আছে। তো সেই ইস্তেলাহাতগুলো নিয়ে বিভিন্ন তারিফাত আছে, তারিফাতগুলো নিয়ে এখানে লেখা আছে। কিন্তু আমরা এইটা আর পড়বো না, এই তারিফাতগুলো অনেকটাই সহজ, তো এগুলো আমাদের নিজেদের পড়ে নিতে হবে। হ্যাঁ, এটা কোথাও ওরকমের পড়ানো হয় না তারিফাতগুলো, যে ফিকহের ক্ষেত্রে যে বিভিন্ন ইস্তেলাহ আছে এটা কোনটা দ্বারা কী বোঝায়। আচ্ছা, এরপরে সর্বশেষে এই কিতাবের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আদাবুল ইফতা। তো আদাবুল ইফতা বিষয়টা আমাদের এখানে আমাদের ওস্তাদ একজন মুফতি হাবিবুর রহমান সাহেব তিনি ক্লাস নিচ্ছেন, তো সেই বিষয়ে আর এখানে পড়ানো হবে না বা আলোচনা হবে। তো এই কিতাব থেকে আমরা শুরুর যে 3টা কিতাব আছে সেই 3টা আলোচনা করবো। এই জন্য আপনারা এই কিতাবটা সবাই সংগ্রহ করে নেবেন, হয়তো বা 250 টাকার মতো নেবেন। আচ্ছা, এবার আমরা একটু দেখি তিনি এখানে যে উসুলগুলো নিয়ে আসেন সেই উসুলগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি, বোঝার চেষ্টা করি। তো আমার স্ক্রিনটা মনে হয় একটু বড়োভাবে দেখতে পাচ্ছেন, যে এখানে আমরা উসুলুল কারখি রহিমাহুল্লাহর যে উসুলগুলো আছে সেগুলো নিয়ে পড়ব। তিনি তার এই কিতাবটার মধ্যে ছোট্ট একটা রেসালার মধ্যে প্রায় 40টার মতো উসুল তিনি জমা করেছেন।
তো আমরা আজকে প্রথম পৃষ্ঠাটা পড়ব। সেখানে 1 নম্বর উসুলটা আমরা একটু দেখি যে আন্না মা সাবাতা বিল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক্কি, যে যেই জিনিসটা একিনের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সেই জিনিসটা শকের দ্বারা সেটা দুরূপিত হবে না। তো এই যে একটা উসুল, যে একিনের মাধ্যমে যে জিনিসটা প্রমাণিত হবে সেটা শকের মাধ্যমে জায়েল হবে না, এই উসুলের মাধ্যমে বা এই কাওয়ায়েদের মাধ্যমে প্রত্যেক বাবের মধ্যে থেকে বিভিন্ন মাসলা মাসাইল ইস্তেমবাদ করা যায়। তো এগুলো আমরা কোথায় পাবো, কোন কিতাবে পাবো, যে এই একটা কায়দা থেকে কতগুলো মাসালা বের হয়েছে সেটার জন্য আমাদের এখানে আরেকটা কিতাব দরস হবে, সেটার নাম আল আশবাহ ওয়ান নাজায়ের। এটা প্রথম পরীক্ষার পর থেকে শুরু হবে, আল আশবাহ ওয়ান নাজায়ের। সেখানে এই একটা কায়দা থেকে কতগুলো মাসালা আসছে, অনেকগুলো মাসালা সেখানে দেখাবে। তো আমরা এখন শুধু কায়দাগুলো পড়ে যাব আর একটু উদাহরণের মাধ্যমে বুঝবো, আমরা বেশি এটার পিছিয়ে সময় দেব না। আচ্ছা, এইটার একটা সুন্দর উদাহরণ আপনারা বলেন, এই মাসালার কি একটা উদাহরণ হতে পারে? একজন বলেন। সাহস করে বলেন, অসুবিধা নেই, ভুল হলে কোনো সমস্যা নেই, বলেন। উস্তাদজি প্রশ্নটা কি উস্তাদজি? এই যে আন্না মা সাবাতা বিল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক্কি, যে জিনিসটা ইয়াকিনের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সেটা শকের মাধ্যমে দুরূপিত হবে না। এই উসুল থেকে একটা মাসালা বলেন, যে মাসালাটা এই উসুল দ্বারা ইস্তেমবাদ করা হয়েছে। ভুল হলেও সমস্যা নেই, বলেন সাহস করে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। হ্যাঁ, একবারে সহজ। যে ওস্তাদ কথা ভালো বোঝা যাচ্ছে না, ঘের ঘেরা। আর একটু বললে ভালো হতো, আরেকবার কষ্ট করে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে এখন? জি এখন তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা, একটা নয়েজ আসতেছে না? আচ্ছা, আমি নয়েজটা বন্ধ করে দিচ্ছি, দাঁড়ান। জি, এখন আর বোধহয় নয়েজ হবে না। এখন কি নয়েজ হচ্ছে? জি না, এখন স্পষ্ট শোনা জি যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন একটা এই যে একটা কায়দা, এটা আপনার সহজ একটা কায়দা, যে আন্না মা সাবাতা বিল ইয়াকিন, যেই জিনিসটা একিনের মাধ্যমে প্রমাণিত হবে সেই জিনিসটা শকের মাধ্যমে বা সন্দেহের মাধ্যমে জায়েল হবে না বা দুরূপিত হবে না। এই একটা মাসালা আপনি যদি মানে এই কায়দাটা মনে রাখেন, সেখান থেকে আপনি অনেক মাসালার উত্তর দিতে পারবেন। যেরকম এর আমরা বলি, এক ব্যক্তি উজু করেছে, উজু করে সে মসজিদে রওনা হয়েছে, মনে করেন নামাজের অনেকক্ষণ আগে। তো এখন নামাজের সময় হয়েছে, তো উনি বাজারে আসার পরে মনে হইলো যে উজু তো করে আসছি, মাঝখানে উজু ছুটে গেল কিনা। তো এখানে দেখেন, সে যে উজু করে এসে বের হয়েছিল বাসা থেকে, সেটা হচ্ছে একিন। এখন বাজারে আসছে, আধা ঘন্টা আগেই চলে আসছে বাসা থেকে বের হয়ে, এখন মসজিদে নামাজ পড়বে, কিন্তু তার সন্দেহ হচ্ছে আমার মাঝখানে উজু ছুটে গেছে কিনা। তো এইটা হচ্ছে সন্দেহ। তো এইখানে আপনি কি বলবেন তাকে, যে আপনি উজু করবেন কি করবেন না? তো এখানে আপনি বলবেন যে ওনার যে উজুর ব্যাপারে সেটা ওনার একিন আছে এবং ওনার মনে আছে যে উনি বাসায় উজু করেছে, এটা হচ্ছে একিন। তাহলে শকের মাধ্যমে ওনার একিনটা নষ্ট হবে না, সে ওই অবস্থায় নামাজ পড়তে পারবে। এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার কিনা একটু হা বা না লিখে দিন কমেন্টে। আচ্ছা, এরপরে জি কিছু প্রশ্ন আছে কি? আচ্ছা, কমেন্টে লিখতে পারেন হা বা না। জি, বুঝে আসছে। এইবার দেখেন, এটার উল্টা দিকটা দেখেন, যে একটা ব্যক্তি তিনি তার উজু ছুটে গেছে, এটা তার মনে আছে। তার বাসা থেকে যখন বের হয়েছে তখন তার উজু ছুটে গেছে, কিন্তু পরবর্তীতে সে উজু করেছিল কিনা এইটা তার মনে নাই। তো মসজিদে আসার পর তার সন্দেহ হইতেছে যে উজু সে করছিল কি করে না, এটা তো তার মনে নাই। বাসাতে উজু ছুটেছিল এটা তার স্মরণ আছে, কিন্তু পরবর্তীতে উজু করে বের হয়েছে কি হয় নাই সেটা তার স্মরণ নাই। তাহলে এখানে দেখেন, সে কিন্তু উজু যে ছুটে গেছিলো এই ব্যাপারে একিন, সে স্পষ্ট বলতে পারতেছে যে হ্যাঁ আমার বাসাতে উজু ছুটে গেছিলো,
কিন্তু পরবর্তীতে উজু করছে কি করে না সেটা নিয়ে সন্দেহ, তাহলে তাকে অবশ্যই উজু করতে হবে। তাহলে একটা কায়দার মাধ্যমে আমরা ফতোয়াটা দিতে পারলাম বা তাকে উত্তরটা দিতে পারলাম, সেখানে আমাদের আর কোনো সন্দেহ রইল না। এই মাসালার এই কাওয়াদের ভিত্তিতে আপনি এইভাবে শত শত হাজারো মাসালার উত্তর দিতে পারবেন। এবার আমরা আসি আর একটা মাসালায়, আর একটা কাওয়াদ দেখি। আচ্ছা, 1 নম্বরে তো কারো মনে হয় অস্পষ্টতা নাই, একটু হাবা না লিখে দেন, আমি একটু স্ক্রিনটা আর একটু বড় করে দিচ্ছি। জি ওস্তাদ, 1 নম্বরটা ভালো বুঝছি আলহামদুলিল্লাহ। আসেন এবার আমরা 2 নম্বরটা দেখি। হ্যাঁ, আচ্ছা, এরপর 2 নম্বর হচ্ছে আন্না যহিরা ইয়াদফাউল ইস্তিহকাক ওয়ালা ইউজিবুল ইস্তিহকাক। যে জহের যেটা আছে, জহের মানে প্রকাশ্য একটা বিষয়, সেটা ইয়াদফাউ দফা করে আল ইস্তেহকাক, ইস্তেহকাককে সে দফা করে, কিন্তু সেটা ইস্তেহকাককে ওয়াজিব করে না। এখন আমাদের এখানে একটা বিষয় বোঝা দরকার, জহের কী জিনিস, আর একটা জিনিস বোঝা দরকার, ইস্তেহকাক হক কী জিনিস। এখানে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে একজন মানুষের দখলে একটা জিনিস আছে, দখলে মনে করেন আপনার দখলে একটা জায়গা আছে, কিন্তু এই জায়গার কাগজপাতি মনে করেন আপনার কাছে এখন নাই। তো এখন আপনি দাবি করতেছেন আমি এই জায়গার দখল সূত্রে মালিক। তো এই জায়গার আরও 3 জন লোক দাবি করতেছে তারাও এই জায়গার মালিক, আরও 3 জন, তাদের দখলে নাই। এখন এই যে দেখেন, ওই যে 3 জন তারা এসে দাবি করতেছে, এর মধ্যে একজন আছে এমন, 3 জনের মধ্যে একজন আছে এমন, তার দখলও নাই কিন্তু তার হাতে কাগজপাতিও নাই। সে হয়তো বা ওয়ারিশ সূত্রে পাবে এরকমের একটা ধারণা করতেছে, কিন্তু তার কাছে কাগজও নাই, দখলও নাই। তাহলে এখন এই জায়গাটা কার? তো এখানে জহের যেটা, জহের সেটা আমরা জহেরিভাবে দেখতেছি। দুঃখিত, আমরা জহেরিভাবে দেখতেছি যে এখানে এই যে জমিটা, দখলটা, এটা এক ব্যক্তির কাছে আছে। হ্যাঁ, তো এই যে তার যে ইস্তেহকাক, তার যে একটা হক, সে দখলে আছে, এটা তার জহের একটা আলামত পালাম। আর এক ব্যক্তি সে এসে এই জমিটা চাচ্ছে, বলতেছে আমাকে, আমি ওই জমির মালিক, হয়তো বা ওয়ারিশ সূত্রে মালিক, আমার কাছে কোনো কাগজপাতি নাই। কিন্তু এই যে কাগজপাতি না থাকার কারণে, তো এই যে যে ওই ব্যক্তির যে হক যেটা আছে, ওই যে ওয়ারিশ সূত্র মালিক হওয়ার দাবি করতেছে, তার হকটাকে এই জহেরটা দফা করে দেবে। যে বলবে যে না, এখানে কাজী সাহেব বলবে যে আপনি যেহেতু কাগজপাতি দেখাইতে পারতেছেন না, তাহলে আপনারকে আমরা জায়গাটা দিতে পারতেছি না, আপনি পাবেন না, যার কাছে দখল আছে সেই পাবে। তাহলে জহের সে কী করলো, ইয়াদফাউল ইস্তেহকাক, আর একজনের হকটাকে সে দফা করলো। এখন ওই ব্যক্তি যদি এমন হয় যে একদিন সে তার কাগজপাতি পেয়ে গেছে, বা ওই যে 3 জন দাবি করতেছিল, 3 জনের মধ্যে আর একজন আছে তার কাছে কাগজপাতি আসে, সে যদি এসে দাবি করে যে আমাকে হ্যাঁ এই জমিটা দেওয়া হোক, আমি ওই জমির মালিক, কারণ সে তখন কি করলো, দলিল দেখাইলো। তো এখন দেখেন, যে যখন দলিল দেখাইলো তখন কিন্তু আগের যিনি শুধু জায়গার মালিক তাটা টিকবে না। এটা আমরা সামনে আরেকটু পড়ব, যখন 2টা জহের মধ্যে তানাজু হবে তখন কোনটা টিকবে। তাহলে শুরুটা বোঝেন যে 2 জন ব্যক্তি, 2 জনের কাছে দলিল নাই, 2 জনেই জায়গাটার দাবি করতেছে, একজনের দখল আছে, একজনের দখল নাই। তো এখন যার দখল আছে জহের আমরা পেলাম যে তার কি আছে, দখল আছে। তো আরেকজন যে হকদার দাবি করতেছে তার দখলও নাই, দলিলও নাই, তাহলে আমরা তারটা দফা করে দেব যে না, যার দখল আছে তার এই দখলের ভিত্তিতেই পরবর্তী যে আরেকজন যে দাবি করছে তার দাবিটা বাদ, তার দাবিটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট কিনা আশা করি বুঝতে পেরেছেন। আরেকটু আমরা শেষ করি, ওয়ালা ইউজিবুল ইস্তেহকাক, কিন্তু ইস্তেহকাককে ওয়াজিব করে না। এটা আর একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। প্রথম উদাহরণটার মধ্যে কারো কোনো অস্পষ্টতা আছে কিনা? জহের 2 ধরনের বললাম, যে জহের একটা হতে পারে যে
ওনার কাছে দলিল আছে, আর একটা হচ্ছে পরে দখল আছে। হ্যাঁ, তো এখানে আমরা দখলটা দিয়ে উদাহরণ দিলে সুন্দরভাবে মিলে যায়। আচ্ছা, সামনে আমরা দলিলের দিয়েও আলোচনাটা সামনে আর একটা কায়দার মধ্যে পাবো আর কি। আচ্ছা, এই বিষয়টা সবার বুঝে আসছে কিনা একটু হা লেখেন কমেন্টে, বা না লেখেন। জহের যেটা, মানে একজনের কাছে জহের, একজনের কাছে একটা মোবাইল আছে, আর একজন এসে বলতেছে এই মোবাইলটা আমার, কিন্তু তার কাছে, তার হাতেও মোবাইলটা নাই, তার কাছে এখন সে ফিলহাল কাগজও দেখাইতে পারতেছে না, বা তার কাছে কাগজ নেই, কাগজ হারাই ফেলছে। তাহলে আপনি কাকে এটা দেবেন? যে জহের উপরে ভিত্তি করে যার দখল আছে তাকে আপনি দিয়ে দেবেন। যে কীভাবে দিলেন? কারণ এই যে জহের, এই যে তার কাছে যে আছে, এই জহেরটা ইয়াদফাউল ইস্তেহকাক, ইস্তেহকাকটাকে দফা করে দিল। আর একজন যে হকের দাবি করছে তার হকের দাবিটা দফা করে দিল। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন, একজনে রাইট দিয়েছেন। সবাই তো ক্লিয়ার? জি ইনশাআল্লাহ। জি, শুক্রিয়া। এবার আসেন, ওয়ালা ইউজিবুল ইস্তেহকাক, কিন্তু ইস্তেহকাককে ওয়াজিব করে না। এটা আর একটা উদাহরণ দিলে বুঝবেন যে এক ব্যক্তি সে একটা জায়গা বিক্রি করছে আর কি। তো এখন বিক্রি করার পরে তো যিনি জায়গা কিনছে তিনি ওই জায়গাটা দখলে নিছে আর কি। হ্যাঁ, তো এখন দখলে নেওয়ার পরে তার যে সোফা আছে, পাশে যে শফিক আছে, তো সে চাইতেছে এই জায়গাটা নেওয়ার জন্য। তো এখানে সে দেখতেছে যে এইখানে আর একটা লোক, সে তার পাশের জমিটার ঘরটর তৈরি করতেছে, বা এখানে দোকান দিতেছে, বা এখানে চাষ করতেছে। তো এর মাধ্যমে সে বুঝতে পারতেছে যে জায়গাটা বিক্রি হয়ে গেছে আমাকে না জানাইয়া। কিন্তু তার কাছে কোনো প্রমাণ নাই, যে এই জায়গাটা এই জায়গাটা যে তারা বিক্রি করছে এটার কোনো প্রমাণ নাই। এখন যে শফি, সে কি কাজী সাহেবের কাছে গিয়ে বললো যে আমাকে আমার কাছে না বলে এই জায়গাটা বিক্রি করছে, আমাকে এই জায়গাটা বুঝিয়ে দেন। তো এখন ওনারা কিন্তু দুইজনে কেউ স্বীকার করতেছে না যে জায়গাটা বিক্রি করতেছে, কিন্তু ওই লোকের দখল বুঝাই দিছে। তো এখন দেখেন ওই লোকের কাছে একটা জহের পাওয়া গেছে, যে ওই লোক সেই জায়গার জহের। আলামত হচ্ছে যে সে দখলে নিয়ে নিয়েছে জায়গাটা। কিন্তু এই জায়গাটা যে বিক্রি হয়েছে এটার কোনো প্রমাণ যিনি সোফা দাবি করতেছে তিনি দিতে পারতেছে না। তো এখানে এই যে জহের তার কাছে পাওয়া গেল, তো এই যে জহের পাওয়া যাওয়াটা ইউজিবুল ইস্তেহকাককে ওয়াজিব করে না। যে শফি আছে সে এখন এই সোফা দাবি করে ওই জায়গাটা নিয়ে নেবে, তার আয়াত এটা সে পারবে না। বুঝতে পারছেন? লা ইউজিবুল ইস্তেহকাক, জহের সে ইস্তেহকাককে ওয়াজিব করে না। একজনের কাছে দখল আছে, এখন এই তার দখলের দিকে দেখে আপনি বুঝে ফেললেন যে তাকে দখল দিছে, মানে তাকে জমিটা বিক্রি করে দিছে। তো এখন আমি সোফা দাবি করে কাজী সাহেবের কাছ থেকে নিয়ে নিই, কিন্তু ওনারা যে বিক্রি করছে কোনো প্রমাণ রাখে নাই, কিন্তু ওনাকে দখল দিতেছে। আপনি দখলের যে জহের, এই জহেরটা দেখাইয়া এটার ভিত্তিতে আপনি সোফা দাবি করে ওই জায়গাটা নিয়ে নেবেন, সেটা আপনি পারবেন না। কাজী সাহেব এভাবে হুকুম দিতে পারবে না। এই 2 নাম্বার কাওয়ায়দটায় কারো কোনো অস্পষ্টতা আছে কিনা একটু বলবেন। 2টা অংশ আলোচনা করলাম। যে অবস্থা যে স্পষ্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে দ্বিতীয় অংশটা একটু আবার বলে ভালো হয়। আচ্ছা, মানে জহের যেটা আছে সেটা ইস্তেহকাককে ওয়াজিব করে না। মানে একজনের কাছে জহের বলতে আমরা জহের দ্বারা উদ্দেশ্য নিলাম এখানে দখল। হ্যাঁ, দখল উদ্দেশ্য নিলাম। হ্যাঁ, একজন এখানে জহের দ্বারা, আর একটা আছে না কাগজপাতি, ওইটা না, ওইটা দিলে আবার এই কাওয়াটা মিলবে না। হ্যাঁ, জহের দ্বারা মানে একজনের কাছে একটা জহের দেখা গেছে, সেটা হচ্ছে যে সে একটা জায়গা দখলে নিছে। তো এখন দখলে নেওয়ার পরে পাশে যে শফি, সে তো বুঝে ফেলছে পাশের জায়গাটা বিক্রি হয়ে গেছে, কারণ আর এক ব্যক্তি এখন এই জায়গা চাষ করে বা দখলে নিছে। জি শরীফ ভাই কিছু বলছেন? আচ্ছা, তো এখন শফি যদি গিয়ে আদালতে কাজীর কাছে গিয়ে বলে যে পাশের জমি তো আমি দেখতেছি আর একজনে ব্যবহার করতেছে, তো মনে হয় জমিটা বিক্রি হয়ে গেছে। তো কিন্তু এই যে বিক্রি হয়েছে এর কোনো দলিল দেখাইতে পারতেছে না। তারা কিভাবে বিক্রি করছে কোনো সাক্ষী বা কিছু শফি কাজী সাহেবের কাছে উপস্থাপন করতে পারতেছে না। কাজীর কাছে সে যদি বিক্রি হওয়ার বিষয় উপস্থাপন করতে না পারে, শুধু এই যে একটা জহের, ওই ব্যক্তির দখল, যে কিনছে ওই ব্যক্তির দখলটাকে দেখাইয়া সে যে তার সোফা দাবি করে ওই জমিটা নিয়ে নেবে,
এইটা সে পারবে না। এই যে জহের, এই যে দখল, শুধু দখলটা ওই যে শফি যে আছে, শফির যে ইস্তেহকাক হকের জন্য এটা উজুব না, মানে সেইটা তার জন্য লাজিম করে নেবে যে হ্যাঁ তাকে, সে তো যে জহের তো দেখতেছি তার দখল আছে, মানে জায়গা বিক্রি হয়ে গেছে, সুতরাং আমি সোফা দাবি করলাম, এই ধরনের দাবি করতে পারবে না। এখানে আমার একটা ছোট প্রশ্ন আছে অর্থাৎ জি বলেন। প্রশ্নটা হচ্ছে যে ধরুন শফি, আমি দেখলাম যে আমার শফি যে জায়গা বিক্রি করছে কোনো প্রমাণ দিতে পারতেছি না, কিন্তু আরেকজন যে মানে অন্য অধিকার চলে গেছে, তাকে দেখলাম সে ওইটা ব্যবহার করতেছে, ওই জন্য চাষাবাদ করতেছে, ইয়া করতেছে, সবকিছু করতেছে, কিন্তু সুস্পষ্ট প্রমাণ আমার কাছে নাই, কাগজপত্র আমাকে জানা নাই। জি এখন আমি মামলা করলাম আপনার কাছে, আপনি হচ্ছেন প্রশাসক, মানে আপনি ওই জহের উপরে আমরা ভিত্তি করে আমার ফায়সালা দিবেন না যে জমির মালিক আমি হবো। হ্যাঁ, আমি তো সফি, কিন্তু আরেকজন যে তার প্রমাণ দিতে পারতেছে না যে এটা আসলে বিক্রি হয়েছে, কিন্তু সে তো আসলে ব্যবহার করতেছে, এবং এটা গুঞ্জন উঠছে তার কাছে, না তার কাছে বিক্রি করে ফেলছে, যে ঢাকা থেকে আসছে, আপনি ধরে নেন আপনার বন্ধু, না বন্ধু তো আপনার কাছে, বন্ধুর কাছে তো আপনি বিক্রি করতে পারবেন, তাই না? মানে এক্ষেত্রে তো সুভাগ কার্যকর হবে না নাকি? জি 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 এখানে শুধু কার্যকর হবে। আমি আপনার সত্যি আপনার জমির পাশে আমার জমি, কিন্তু জি জি আপনার একজন বন্ধু আছে, সেক্ষেত্রে তো আপনার বন্ধুর কাছে তো আপনি বিক্রি করেন, তাহলে এই ক্ষেত্রে তো মানে আমার, আমি যতই দাবি করি আমার দাবিটা কার্যকর হবে না, হবে? জি না জি না ওস্তাদ, জি মানে প্রশ্ন দুইটা আর কি, যদি হ্যাঁ হ্যাঁ বললো যে আপনার আপনার বন্ধুর কাছে আপনি বিক্রি করলেন, আর আমি সফি, আমি বেশি হকদার নাকি সে বেশি হকদার? দ্বিতীয় কথা হলো যে এই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা যে হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্ন উত্তর দেই যে শফি হকদার হলেও সে তো প্রমাণ দিতে পারতেছে না আদালতে, তো এখানে কাজার মধ্যে চলবে প্রমাণ ছাড়া তো ভাই কিছু নেই। এখন একটা প্রমাণ আছে দখল, এখানে এই যে দখলের চাষাবাদ করতেছে অলরেডি, ধরেন জি বছর পর জি বছর খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ চাষাবাদ জি করতেছে, জি 1 বছর 2 বছর 3 বছর জি চলে জি যাচ্ছে, এখন কি আদালত আমাকে ফাঁসলা দিবে না? না 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 আদালতের কাছে আপনি প্রমাণ না দিতে পারলে আদালত কিভাবে দিবে? কিন্তু এটাও তো একটা প্রমাণ আছে, 3 বছর 4 বছর 5 বছর না খাচ্ছে। না 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 এইটা এই যে এইটাই যে প্রমাণ, এই যে জহের, এই জহের সেটা ইস্তেহকাককে ওয়াজিব করে না। ও, আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন। এবার প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, প্রশ্ন করে বুঝে নেবেন, হ্যাঁ, কারণ এগুলো মাথা খাটাই বুঝতে হবে তো। আচ্ছা তাহলে একটু আপনার মাইকটা বন্ধ করে নিলে আমরা সামনে আলোচনা করব। জি এইবার আসেন আমরা আর একটা কায়দা দেখি। আমি বন্ধ করে দিই। আচ্ছা আরেকজনের মাইক মনে বন্ধ অন আছে, একটু অফ করে দিলে সুন্দর হয়। জি তোর কেমন কথা বলতেছে, একদম বিচরক্ত অতিরিক্ত। জি আমরা একটু ক্লাসের সময় একটু অফ রাখবো, কারণ বারবার আমার অফ করতে গেলে একটু কষ্ট হয়, হ্যাঁ, ওখানে গিয়ে অফ করা। আচ্ছা এবার আপনার আরেকটা কায়দা দেখেন, আমরা আরেকটা কায়দা পড়ি। 3 নম্বর কায়দা, আন্না মান সাআদাহু জহিরু ফাল কওলু কওলুহু, বলতেছে যে জহের যে জিনিসটা আছে এইটা যেই ব্যক্তিকে সাহায্য করে, সহযোগিতা করে, ফাল কওলু কওলু, তার কওলটাই গ্রহণযোগ্য হবে। ওয়াল বাইয়িনাতু আলা মান ইয়াদদাই, আর বাইয়েনা দিতে হবে যে ব্যক্তি দাওয়া করবে, কি দাওয়া করবে? খেলাফাজ জহের, মানে জহেরের খেলাফ। তাহলে এই জিনিসটা একটু বুঝি, যে জহেরের খেলাফ দাবি করবে তাকে বাইয়েনা মানে তো দলিল দিতে হবে, আর জহের যাকে সাহায্য করবে, জহের যার পক্ষে থাকবে, তার কোলটাই গ্রহণযোগ্য হবে। এবার উদাহরণটা বুঝি, যেরকমের এক ব্যক্তি সে বলল যে আমি জৈনক আর একটা ব্যক্তির কাছে আমি কিছু টাকা পাই এবং পয়সা পাই, এটা তার একটা দাবি। এখন এটা কাজের কাছে বলার পরে যে ব্যক্তির ব্যাপারে বলা হলো যে তার কাছে টাকা এবং পয়সা পায়, সেই ব্যক্তি অস্বীকার করলো। সে যদি একরার করতো তাহলে তো তাকে দিতে হইতো, কিন্তু সে অস্বীকার করলো, সে বললো যে না, ওই ব্যক্তি আমার কাছে কোনো টাকা পয়সা পায় না। এই যে তার ইনকারটা, এই যে তার জহের ইনকার, সে কাজের কাছে সে অস্বীকার করলো।
তো এই ইনকারটা এটা বাস্তবসম্মত একটা একটা মানুষকে আপনি বলবেন সে তার কাছে টাকা পায় আর সাথে সাথেই তাকে টাকা দিতে হবে এমন কোনো বিষয় না। তো এখন জহের হচ্ছে স্বাভাবিক একটা মানুষের কাছে টাকা পাবে না, এটাই হচ্ছে জহের। তো এই যে তার ইনকার, এই যে জহেরটা, সুতরাং জহেরটা তাকে সাহায্য সহযোগিতা করতেছে যে এইভাবে যে স্বাভাবিক একজন আরেকজন মানুষের কাছে টাকা পাই বললেই সে ওই ব্যক্তির কাছে পাওনাদার হয়ে যায় না। সুতরাং এই জহেরের ভিত্তিতে কাজী সাহেব ওই যে দাবি করছে তাকে বলবে আপনি কোনো ওনার থেকে টাকা পাবেন না। এখন সে যদি বলে যে তাকে যে আমি টাকা দিছি এর ব্যাপারে আমার একটা ডকুমেন্ট আছে, বাইয়েনা আছে, তো কাজী সাহেব বলবো যে ঠিক আছে, তাহলে আপনি যদি বাইয়েনা পেশ করতে পারেন তাহলে জহেরের খেলাফ আপনাকে আমরা বলবো যে হ্যাঁ আপনি তার কাছে টাকা পান, সে টাকা পরিশোধ করে নেয়। তাইলে আমরা বুঝতে পারি জহের স্বাভাবিক হচ্ছে একটা মানুষের কাছে কী পাইতে পারে না, টাকা পেতে পারে না। হ্যাঁ, একজন মানুষ আরেকজন মানুষকে দায়ী করতে পারে না। আর যদি বলার পরেও সে যদি কাজী সাহেবের কাছে ইকরার করে নেয় তাহলে তো তাকে দিতেই হবে, কারণ সে বলছে আর উনি স্বীকার করে নিয়েছে। কিন্তু যদি দেখা যায় সে স্বীকার করে নাই, ব্যাপারটা এমন, তাহলে কিন্তু যিনি দাবি করছে তিনি কিছুই পাবেন না। বরং তার দাবিটা জহেরের খেলাফ হওয়ার কারণে তাকে এখন দলিল পেশ করতে হবে, সাক্ষী আনতে হবে অথবা ডকুমেন্ট পেশ করতে হবে। এই বিষয়টা আপনারা বুঝছেন কিনা বা এটা নিয়ে কোনো অস্পষ্ট আছে কিনা একটু জানান। জি শুক্রিয়া। এই যে মনে করেন একজন মসজিদের ইমাম সাহেব, তাকে ধরেই বলে দিল যে উনি কী করলো, ওনার কাছে একটা মেয়ে মসজিদে মক্তব পড়তো, তার সাথে সে অনৈতিক অসামাজিক কাজ করেছে। তো এখন তাকে রিমান্ডে দিল, তাকে শাস্তি দিল। তো এখানে দেখেন, আপনি একজন ব্যক্তিকে বললেই, তার নামে মামলা করলেই আপনাকে রিমান্ড দিতে পারবে না, আপনাকে শাস্তি দিতে পারবে না। এখন আপনি যদি বলেন যে না সে করছে, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে, সাক্ষী দেখাইতে হবে। খেলাফে জহের যদি আপনি তার উপরে দাবি করেন, তো এই ক্ষেত্রে আপনাকে প্রমাণ দিতে হবে। তো এরপর ডিএনএ টেস্ট করার পর আপনি দেখলেন যে 2 বছর পরে প্রমাণ হইল যে এটা মেয়ের মা ইচ্ছে করি, মেয়ের ভাই এই ঘটনা রটাইছে, এইটা কেলেঙ্কারি মুক্ত করার জন্য ইমাম সাহেবকে প্রস্তাব দিয়েছিল আপনি বিবাহ করেন, সে করে না দেখে মামলা করছে। তো তাহলে আপনার এই কায়দার ভিত্তিতে সমাধানটা বুঝতে পারছেন তো? স্পষ্ট? একটু জানান ভাই, একটু হানা লিখে দেন, সবাই বুঝলে তখন আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে ভালো লাগে। যে না হ্যাঁ সবাই লিখতেছে, সবাই মনোযোগী আছে। বুঝছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি শুক্রিয়া। এবার আমরা আসি এই যে কোথায় গেল 4 নম্বর, যে আন্নাহু ইউতাবারু ফি দাওয়া, যে দাবির মধ্যে যে এতেবার করা হবে মাকসুদুল খসমাইন, যে যারা ঝগড়া করতেছে বা দুইজন দাবি করতেছে ফিল মোনাজাত, ঝগড়ার মধ্যে তাদের যে মাকসুদ যেটা আছে সেইটা কি দাবির ক্ষেত্রে এতেবার করা হবে দুনা জহের যেটা আছে সেটাকে এতেবার করা হবে না। এইটা মূলত হচ্ছে যে এই যে খাসেম যে আছে, খাসেম আইন, দুইজন যে খাসেম বা দুইটা পক্ষ, তারা একটা বিষয় নিয়ে মোনাজা করতেছে। এখন এইখানে দেখবেন যে আমরা যে ডেবিট করি না বিতর্ক অনুষ্ঠান, তো এখানে একজন আরেকজনকে যে হারায় সেটা হচ্ছে কথার মাইরে, কথার প্যাচের মাধ্যমে হারায়। তো একজন মানুষ সে একটা কিছু বলতে গিয়ে সে ভাষায় ওটা প্রকাশ করতে পারে নাই, তো দেখা গেল তাকে বিচারক হারাই দিল। ঠিক এই একই সিস্টেমটা কিন্তু আদালতেও চলে। দেখা গেছে একজন মানুষ সে ভালো উকিল ধরতে পারে নাই বা ভালোভাবে সে বলতে পারে নাই বিধায়, বা সে একটা কিছু বলতে গিয়ে সে আর একটা শব্দ উচ্চারণ করে ফেলছে বা ভুল শব্দ উচ্চারণ করছে, বা যেই শব্দ উচ্চারণ করছে এই শব্দে পুরোপুরি তার মাকসাদটা আদায় হয় না, এমন যদি হয় সেক্ষেত্রে এখন কাজী সাহেব কি তাকে হারাই দেবে যে আপনি তো আপনার তো এই পক্ষটার দলিলটা হইল না, যে না এইখানে আপনি শব্দের মার প্যাচে আপনি যেতে পারবেন না, বরং আপনাকে যেটা করতে হবে
সেটা হতে হবে আপনাকে তার মাকসুদটা দেখতে হবে, সেই মাকসুদটা কি দাবির মধ্যে এতেবার করা হবে, জহের যেটা আছে সেটাকে এতেবার করা হবে না। জহের বলতে এখানে বোঝাবে আপনি যে শব্দ উচ্চারণ করেছেন বা আপনি যে একটু ভুল মিস্টেক করছেন সেইটা আপনার এতেবার করা হবে না, বরং আপনি যেটা বুঝাইতে চাইছেন কাজী সাহেব সেইটা বুঝেই বিচারটা করবে। এই কায়দাটা কি বুঝতে পারছেন কিনা একটু বলেন। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। মানে খসমাইনের যে দুই প্রতিপক্ষ, এই দুই প্রতিপক্ষের মধ্যে তাদের যে দাবিটা, তার দাবিটাকে মূল্যায়ন করতে হবে। তারা কেউ দেখা গেলে একজন মানুষ সময় একজন বাসন মহিলা সুন্দর না, সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, সাধারণ পাবলিক। আরেকজন দেখা যায় যে উকিল মানুষ, তারও দাবি গেছে, তো উকিল তো স্বাভাবিকভাবে সে তার কথাগুলো সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারে। এখন বিচারক যে মতামত দেবে, একজনের বাক্যতার কাছে হার মেনে বা তার কাছে মুগ্ধ হয়ে সেটার উপর ভিত্তি করে দিতে পারে না। জি এটা বলুন। জি শুক্রিয়া। অনেক সময় দেখা যায়, আমরা তো মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসার উদাহরণ বলি, মনে করেন যে একটা ছেলেকে মনে করেন সে জাগির বাড়ি যাইতো, হ্যাঁ, তো একটা ঘটনাই বলি, আমরা যখন পড়ি তো বললো একজন একটা মাদ্রাসায় পড়তো, তো ওনারা দুইজন একসাথে জাগিরে যাইতো, এর মধ্যে একটা ছেলে সে ওই জাগিরে যাওয়ার পথে এক বাসায় এক মহিলার সাথে কথা বলতো আর কি। তো আরেকজন যে ছেলে তার সাথে একসাথেই পথ দিয়ে যাইতো, ওনার জাগিরটা ছিল আরও দূরে, সে আরও দূরে যাইতো, আবার আসতো, আসার সময় একসাথে হইতো না, যাওয়ার সময় একসাথে যাইতো। কিন্তু এইটা সবাই জানে যে অপর আরেকটা যে ছেলে আছে সে কোনোদিন ওই বাড়ির মহিলার সাথে কোনোদিন কথা বলে না, ছেলেটা অনেক ভালো, কিন্তু একই পথে বিটেই দুজন একসাথেই ক্লাস শেষ হয়ে যাইতো। তো এরপরে হুজুরের কাছে যখন এসে বিচার দিল, তো বিচার দেওয়ার সময় ওই যে স্বামী, মহিলার স্বামী, তিনি এটা যেদিন জানতে পারলো ওই দুই হুজুরের নামেই বিচার দিল। আচ্ছা, এইখানে অপরাধী কিন্তু একজন, আর একজন কিন্তু অপরাধী না। এখন ওই যে আর একটা ছেলে যে আছে তাকে যখন হুজুরে ধরলো, সে কিন্তু ভয়ে আর বলতে পারতেছে না, বলতেছে তুমিও দোষী, সে কী বলবে, যাই বলে ওইটাই দোষ হয়। তো এখানে দেখেন, এখানে সে তার মাকসুদটা বোঝা দরকার ছিল যে আসলে এখানে অপরাধী একজন, আর একজন যে আছে সে কথার প্যাচে বা মাইরের ভয়ে বা সবার সামনে এসে উল্টাপাল্টা বলতেছে, সঠিকটা গুছিয়ে বলতে পারতেছে না, ছোট মানুষ। তো এইখানে আপনি ওইটা ধরেই তাকেও শাস্তি দেওয়া শুরু করলেন, বিচার করা শুরু করলেন, এটা হবে না। বরং সে বলতে পারতেছে না বা শব্দ চয়নে ভুল করে ফেলছে। অনেক সময় ওই জিজ্ঞেস করে, আর চুরি করবি, আর চুরি করবি না তো, না আর করবো না, এই কয়ে কাজে ঠিক আছে তাহলে তুমি এটা চুরি করছো, একে মায়ের শুরু করে। এটা একটা আমাদের কওমি মাদ্রাসায় হুজুরদের একটাই মনে করেন, ছেলেটা বুঝতে পারে না হুজুরের কথার মায়ের পেস, সে কোনোভাবে চোর স্বীকার করতে পারে না। এমনি দেখা গেছে সে আসলেও মানে চুরি করে না, কিন্তু তাকে ধরে নিয়ে আসছে চোর সন্দেহ করে, কিন্তু তাকে মাইরটা দিল হুজুরের কোন কথার উপরে ভিত্তি করে, আর কি চুরি করবি নাকি, বলছে যে না আর করবো না। ভয়ে মানে বাঁচার জন্য বলছে, জাস্ট বাঁচার জন্য। বা অনেক সময় গেছে সেই বলার সময় সে খেয়াল করে না কি বলতেছে, মুখ থেকে একটা শব্দ বের হয়ে গেছে। এখানে তো এইটার উপরে ভিত্তি করে আপনি তাকে শাস্তি দিবেন, সেটা আপনি ফেকের পরিবেশে খেতে পারেন। আমাদের কওমি মাদ্রাসার ওস্তাদরা যেগুলো বিচার করে এগুলো রিয়েল, আসলে কাজা সিস্টেম বিচার হয় না, তো এগুলো বিচার হয় আর কি হুজুরদের মনের উপরে ভিত্তি করে, বাবা ছেলেকে যেরকম শাসা ওই রকমের, ঠিক আছে, এগুলো কোনো সারি বিচার ওনারা করেন না আর কি। তো ওইটা না, মানে ওই ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় এর মধ্যে এরকম আমরা অনেক হাঁটাজারি যখন পড়ছি, এরকম অনেক আমার সামনে অনেক ছাত্র গেছে যে তাদেরকে সবাই পিটাইছে, হুজুরের শাস্তি দিয়েছে, ডেফিনেটলি সে আসলে চুরি করে না বা এগুলোর সাথে সে সম্পৃক্তও না। অনেক সময় দেখা গেছে অনেক বড় মোহতামের ছেলেও ভুলে মায়ের খেয়েছে, পরে হুজুরা এটা আবার ভর্তুকি দিতে হয়েছে। আচ্ছা, এটা অনেক সময় হয়ে যায়। এখানে আপনার একটা ছেলে ভয়ে, বড় লোকের ছেলে এইরকম শাস্তির সামনে পড়ে না, ভুলে বলে ফেলছে, এখানে আপনার তার মকসুদটা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমরা আসি আর একটা কায়দা, 5 নাম্বার, যেহেতু বুঝছেন আরেকটা কায়দা আসি, যে আন্না জহিরাইন, যে দুইটা জহের, ইজাকানা, রে এটা যাচ্ছে না কেন, আচ্ছা এখানে এবার হচ্ছে ইজাকানা আহাদুহুমা আজহার মিনাল আখার, দুইটা জহের মধ্যে একটা জহের আজহার অপরটার থেকে, ফাল আজহার আউলা বিফাদলি জুহুরিহি, সুতরাং যেটা আজহার সেটাই আউলা হবে তার জুহুরের কারণে। যেরকম আমরা বললাম যে একটা জমি একজনের দখল আছে, আর আরেকজনের সে অনেক পরবর্তীতে আইসা দেখাইলো তার এই জমির দলিল আছে,
তো যার দখল ছিল, মনে করেন যে এমন একটা কেস আমাদের পরিচিত একটা দেখেছি একটা জায়গায় আমাদের উস্তাদদের মধ্যেই। তো ওখানে একজন উস্তাদ, সেও প্রবীণ, মাদ্রাসার শুরু থেকে ওনাদের ওই জায়গার জমির দখল আছে স্বাধীনতার আগে থেকে। তো এরপর থেকে ওনারা খাজনা দিয়ে আসতেছে, পরবর্তী কাগজগুলো ওনাদের নামে। তো একটা সময় এসে এই জমির যে মূল মালিক, যিনি মাদ্রাসার পুরো জমি দান করছিলেন, ওই জমিটা সহই তার ছেলেরা এসে কাগজ বের করলো যে এই জায়গাটা সহই মাদ্রাসায় দান করা ছিল, এই জায়গাটার দলিলেই, পরবর্তী কোনো বিক্রির দলিল নেই। এর পরবর্তী তারা খাজনাও দেয় না, আর কোনো তাদের কাছে দলিল নেই এবং দখলও নেই। তো দেখেন এখানে দুইটা জহের, একটা জহের হচ্ছে দখল এবং দখলের পরবর্তীতে তাদের এগুলোর উপরে খাজনা টাজনা দেওয়া এগুলো আছে, আর একজনের কাছে দলিল আছে। তো এখন একটা জহের হচ্ছে আওলা, আর একটা জহের কিন্তু সেটা আওলা না। তো যেটা আজহার আপনি সেটাকেই প্রাধান্য দেবেন, যার দলিল আছে তাকেই বুঝাই দেবেন এই জায়গা, কিন্তু যার এই দখল আছে এতদিন পর্যন্ত খাজনা দেওয়া আছে তাকে এখান থেকে উৎখাত করে দিতে হবে। আশা করি এটা বুঝতে পারছেন। 5 নম্বরটা, কারো কোনো অস্পষ্টতা আছে এটা নিয়ে? দুইটা জহের, জহের তো বুঝলাম, দুইটা জহের, একটা দখল দিলাম আর একটা হলো কাগজপাতির দলিল দিয়ে বুঝালাম। জি, একটু হানা লিখে দেন বা একটু মাইক অন করে বলেন। আর একজন বলেন, আরিফ ভাই তো বললেনই। আলহামদুলিল্লাহ। জি, জি উস্তাদ, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। জি, এবারে আসেন আরেকটা আমরা পড়ি যে আন্না উমুর আল মুসলিমিন, যে মুসলমানদের যে কাজ আছে সেটা মাহমুলাতুন আলা সাদাদি ও সলাহি হাত্তা ইয়াজহারা গয়রহু বা গয়রুহু। এখানে মুসলমানদের যে কাজগুলো আছে সেটাকে আমরা হমল করব ভালোর দিকে, সালাহিয়াতের দিকে, যতক্ষণ পর্যন্ত এর গায়েরটা প্রকাশ না পাবে। যেরকমভাবে আমরা স্বাভাবিক বলে থাকি, একজন হুজুর দেখলে আমরা তাকে সম্মান করব যদি তার থেকে খারাপ যতক্ষণ না পাওয়া যায়, এটা একটু স্বাভাবিক। কিন্তু এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বোঝাই যে এক ব্যক্তি দিনার এবং দিরহাম বিক্রি করছে, দিনার এবং দিরহাম, 1 দিনার এবং 1 দিরহাম বিক্রি করছে আর এক ব্যক্তির কাছে 2 দিনার এবং 2 দিরহামের বিনিময়। তাহলে এবার উদাহরণটা বুঝেন যে এক ব্যক্তি 1 দিনার এবং 1 দিরহাম বিক্রি করছে আর এক ব্যক্তির কাছে 2 দিনার ও 2 দিরহামের বিনিময়। এখন এই বাইটা সহি হবে কিনা? আপনি তো 1 দিনারের বিপরীতে 2 দিনার নিতে পারেন না, আপনি তো 1 দিরহামের বিপরীতে 2 দিরহাম নিতে পারেন না। টাকার বিনিময়ে টাকা আদান প্রদান করলে সমান সমান করতে হবে, বেশি কম করা যাবে না। তাহলে এইটাকে আপনি কি বলবেন? তো এখানে আমরা বলবো যে এখানে তিনি 1 দিনারের বিনিময়ে 2 দিনার এইভাবে লেনদেনটা করেন না, বরং 1 দিনারের বিনিময়ে 2 দিরহাম বিক্রি করেছেন, আবার 1 দিরহামের বিনিময়ে 2 দিনার বিক্রি করেছেন। আমরা উল্টাই দেব, দুইটাকে উল্টাই ঘুরাই বলবো যে এই দুইটা যদি এইভাবে ধরি যে দুইটা জিন্স ভিন্ন হয়ে গেছে, সেক্ষেত্রে তো কম বেশি হতে পারে। দিনারের বিপরীতে দিনার লেনদেন না করে দিরহাম লেনদেন করছে, এই ক্ষেত্রে সে কম বেশি করছে, তাতে তো কোনো অসুবিধা নেই। আবার দিরহামের বিপরীতে সে দিনার অন্য একটা, সেটা সে লেনদেন করছে, তো সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। এইভাবে আমরা সালাহিয়াতের দিকে আমরা উমরুল মুসলিমিনটাকে হামল করব। কিন্তু যদি সে উল্লেখই করে দেয় যে আমি 1 দিনারের বিনিময়ে 2 দিনার, 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম, বা 1 দিরহামকে 2 দিরহামের বিনিময়, 1 দিনারকে 2 দিনারের বিনিময় কেনা বেচা করলাম, এইভাবে যদি আলাদা করে সেপারেট করে বলে দেয় কোনটার বিনিময় কোনটা, এটা যদি স্পষ্ট করে দেয় তাহলে তো জহের। তাহলে জহের হয়ে গেল যে একজন মুসলমান, আমরা তো জানি সে সুদি লেনদেন করতে পারে না, কিন্তু আমরা যখন স্পষ্ট হয়ে যাবে তখন আমরা বলবো যে সুদি লেনদেন করে। বুঝতে পারছেন? সেই জন্য আমরা একটা মুসলমানের ব্যাপারটা স্বাভাবিকভাবে বলবো যে না, এটা ভালোই আছে যেরকমের। আচ্ছা, এই উদাহরণটা বুঝছেন কি না? এইটা যদি বুঝে থাকেন তাহলে আরেকটু সামনে আলোচনা করব। একটু বলেন এটা বুঝছেন কি না? কেউ ভয় পাবেন না জিজ্ঞেস করতে, আমরা না পারলে আবার আরেকবার 2বার 3বার চেষ্টা করব বোঝানোর জন্য। তো স্যার এই উদাহরণটা একদম ঘোরা থেকে আরেকবার একটু বুঝালে ভালো হয়। মনে করেন যে আমরা খালি বুঝি, একবার বুঝুন। আচ্ছা, আরেকবার বুঝাবো না, সহজে বলি। 1 দিনারের বিনিময় তো 2 দিনার বেচা কিনা করা জায়েজ নেই, কম বেশি করে যাবে? জি না ওস্তাদ। 1 টাকার বিনিময়ে তো 2 টাকা
একই সেম কারেন্সি, 1 টাকা দিয়ে তো 1 টাকাই নেওয়া যাবে, 1 টাকা দিয়ে তো 2 টাকা বেচা কিনা করা যাবে না। ঠিক এরকমের 1 দিনারের বিনিময়ে তো 2 দিনার বিক্রি করা যাবে না। কিন্তু যদি আমরা একটা এমন লেনদেন দেখি যে এক ব্যক্তি 1 দিনার ও 1 দিরহাম দ্বারা 2 দিনার ও 2 দিরহাম বেচা কিনা করছে, তাহলে এটা বলবো তো সুদি লেনদেনের মতো দেখা যায় যে 1 দিনার 1 দিরহাম দিয়ে 2 দিনার 2 দিরহাম কীভাবে লেনদেন করে, এটা তো সুদি লেনদেন। তখন আমরা বলবো যে একটা আলেম বা একটা মুসলমান সে তো সুদি কারবারি করতে পারে না, এইটাই হচ্ছে জহের। তো তাহলে আমরা বলবো যে তাহলে বাইটা কীভাবে সহি হলো, আমরা বলবো যে আমরা একটু এইভাবে বলবো যে 1 দিনারের বিনিময়ে 2 দিরহাম লেনদেন করছিল, আর 1 দিরহামের বিনিময়ে 2 দিনার লেনদেন করছিল। জিন্স ভিন্ন ভিন্ন করে তারা লেনদেন করছে, এর জন্য এটা সহি আছে, এর জন্য এটা সমস্যা নেই। এটা আমরা বাহ্যিকভাবে বলবো। কিন্তু তারা যদি স্পষ্ট করে দেয় যে না আমরা 1 দিরহামের বিনিময়ে 2 দিরহামই বিক্রি করছিলাম, 1 দিনারের বিনিময়ে 2 দিনারই কেনা বিক্রি করছিলাম, হ্যাঁ, এইভাবে যদি উল্লেখ করে দেয়, হ্যাঁ, তখন কিন্তু সেটা ওই যে আমরা বললাম হাত্তা ইয়াজহারা গয়রুহু, যখন তার গয়েরটাকে সে যখন জহের করে দিছে, তখন এটাকে আর আমরা ওই করতে পারতেছি না, এটা যে একটা মুসলমান সে কোনো সময় সুদি লেনদেন করবে না এটার উপর আমল করে পারতেছি না। হ্যাঁ, আর এটা যদি না হয়, দুইটা যদি ইজমালিভাবে হয়, তখন আমরা এটাকে ভালোর দিকে নিতে পারবো। এটাকে আপনারা বুঝছেন কিনা এখন? জি ওস্তাদ, এবার বুঝছে আলহামদুলিল্লাহ। যেরকম আর কি বলো আন্না দিরহামা বিদিরহামাইনে, এইভাবে এবারত আনলো, আন্না দিরহামা বিদিরহামাইনে, 1 দিরহামকে 2 দিরহামের বদলায়। ও দিনার বিদিনারইনে, 1 দিনারকে 2 দিনারের পরিবর্তে, তখন ফাসাদ আল বাই, তখন বাইটা ফাসাদ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু যদি এবারটা এইভাবে বলে আন্নামান বা দিরহামান ওয়া দিনারন বিদিরহামাইনে ওয়া দিনারইনে জাজাল বাই হোক, তখন বাইটা জায়েজ হয়ে যাবে। তো এখন এখানে জায়েজটা কী হলো, আসলে মূলত মুসলমান সে কোনো সময় খারাপ কাজ করতে পারে না বা সুদি লেনদেন করতে পারে না, সেটির উপর ভিত্তি করে। আর একটা সহজ যদি উদাহরণ দিই, ইসলামী ব্যাংক যদি সম্বন্ধে আপনাদের জিজ্ঞেস করে ইসলামী ব্যাংকে কি সুদি লেনদেন হয় না ইসলামী লেনদেন হয়, আমরা স্বাভাবিকভাবে কী বলি, ইসলামী ব্যাংক। সেটা কি কোনো সময় সুদি লেনদেন করতে পারে না, সেটা ইসলামী, এইটা আমরা বলতে পারি। হ্যাঁ, কিন্তু আপনার কাছে যদি যেরকমের মনে করেন শেখ আহমদুল্লাহ সাহেব দাওয়ান বারাকাতুহু, উনি অনেক বড় মানুষ, ওনাকে একজন জিজ্ঞেস করছি ইসলাম ব্যাংকে টাকা রেখে খাওয়া যাবে কি না। সহজ প্রশ্ন, আপনাকে একজন প্রশ্ন করতে পারে, তিনি তো খুব সুন্দরভাবে উত্তর দেন, কথার জাদু তার মুখে আছে। বলছে যে এখানে শারিয়া মেম্বাররা আছে, তাদের উপরে আপনি আস্থা রেখে আপনি ওখান থেকে যদি জরুরত হয় তাহলে নিতে পারেন, আর যদি জরুরত না হয় তাকওয়া মনে করেন তাহলে নাও নিতে পারেন। তা আমি তৃতীয় একটা মত দিতেছি, সেটা হচ্ছে আপনি যদি একান্ত অপারগ হন তাহলে নেবেন, আর যদি একান্ত অপারগ না হন তাহলে আপনি নেবেন না। আচ্ছা, তাহলে তিনি 2টা মত উল্লেখ করে তিনি একটা তৃতীয় মত উল্লেখ করলেন, ঠিক আছে? কিন্তু আপনার কাছে যদি জহের হয়ে যায় যে ইসলামী ব্যাংক কোন কোন ক্ষেত্রে ত্রুটি করে, একসময় শেখ আহমদুল্লাহ সাহেব তিনি একটা ইসলামী ব্যাংকের শারিয়া বোর্ডে ছিলেন, এসালাম গ্রুপের, পরে তিনি সেখান থেকে বের হয়ে গেছেন, এখানে আসলে অনেক ক্ষেত্রেই শারিয়া পালন হয় না। তো আপনি যদি কোনো একটা বিষয় জানেনই আসলেই সেখানে শারিয়া হয় না, তাহলে সেক্ষেত্রে কি আপনি এটাকে বলবেন যে এই লেনদেনে তাদেরটা শারিয়া হচ্ছে, এটা বলতে পারবেন? বলেন। হ্যাঁ, জি না। জি, এই তো তাহলে বুঝতে পারছি। স্বাভাবিকভাবে আমরা এটাকে খারাপ বলতে পারি না, কারণ এটা মুসলমানদের নামই লাগাইছে ইসলামী ব্যাংক। কিন্তু তারা যদি আপনার কাছে স্পষ্ট হয়, যদি দেখেন যে তারা ভুল ব্যবসা করতেছে, তখন আপনি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলতে পারেন যে না, তাদের যে প্রফিট যেটা দিচ্ছে এই ইনকামটা হালাল না, এটাও হারাম। এখন এই বিষয়ে আমাদের একটা কোর্স সামনে চালু হবে, আপনারা যদি সেই কোর্সে অংশগ্রহণ করতে চান এগুলো শেখার জন্য, হ্যাঁ, সেটা আলাদাভাবে হবে আপনাদের জন্য, এটা আমরা সবার জন্য উন্মুক্ত করবো যারা ভর্তি হয় জানার জন্য। আচ্ছা, এখন একটা প্রমাণ আপনারা কেউ দিতে পারবেন এখানে যারা আছেন, ইসলাম ব্যাংক কীভাবে হারাম করে, কীভাবে হারাম প্রফিট ইনকাম করে? 1 মিনিটের মধ্যে কেউ প্রমাণ দিতে পারবেন? এখন আপনারা তো সবাই আলেম, কেউর কাছে কি কোনো প্রমাণ আছে? আপনি তো প্রমাণ দিতে হবে, মুখের কথা তো আর চলবে না যে ইসলাম এইভাবে সে হারাম ইনকাম করে, একটা প্রমাণ চাই। জি ওস্তাদ, জি আমার কাছে একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে যে ইসলাম ব্যাংকের একজন কর্মকর্তা, কিছুদিন আগে আমি
ইসলাম ব্যাংকে গিয়ে কর্মকর্তাকে একটা ডেক্সারেশন দেখছি। তো ওনাকে নিয়ে আমি আবার কয়েকদিন আগে আমাদের গ্রামে দেখছি। পরে জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কি করতে আসছেন? পরে বলে যে আমরা এখন মানুষের বাড়ি বাড়ি যে লোন দিচ্ছি। কিসের লোন? বলে যে গরু কেনার